নমস্কার, মুকুল ঘোষ বলছি জীবন পাতা ইউটিউব চ্যানেল থেকে। আজকে শোনাবো, যদি তুমি সৎ, সাহসী, উপকারী এবং দয়ালু হও। যদি তুমি সৎ, সাহসী, উপকারী এবং দয়ালু হও, তাহলে নিশ্চয়ই দীর্ঘ 40 বছর চলার পথে বুঝে গেছো যে এই গুণগুলোর কারণে তুমি এতটা একা, এতটা অসহায়, এতটা নিরুপায়। যে গুণগুলো দিয়ে নিজেকে তৈরি করেছিলে, বিশ্বাস করেছিলে, নিজের হৃদয়, মন, আত্মাকে পরিপূর্ণ করেছিলে, গড়ে তুলেছিলে একজন যোগ্য মানুষ হিসেবে, সেগুলো এখন আর গুণ নয়, সেগুলো দোষ। শুধু দোষ বললেই ভুল হয়, সেগুলো বেদনা, সেগুলো যন্ত্রণা, সেগুলোই একাকিত্বের মূল কারণ। তুমি নিশ্চয়ই এতদিনে বুঝে গেছো যে সমাজে যোগ্য মানুষের জায়গা থাকে না, তারা বোকা হয়ে যায় অযোগ্যদের ভিড়ে। আর মানুষের বিচার করে অমানুষরাই এসে। অবাক করা কথা যে মানুষগুলো তোমাকে নিয়ে কখনো ভাবেনি, তোমার উপকারই লাগেনি, সেই মানুষগুলো হঠাৎ করে এসে তোমার সেবা করা শুরু করছে, তোমার উপকার করছে, তোমার আপন হতে চাইছে। আর তুমি তোমার গুণ নামক দোষগুলো দিয়ে তাদের ক্ষমা করে দিচ্ছ। তুমি খুব ভালো করেই জানো ওরা ওদের স্বার্থ চরিতার্থ করার জন্য তোমার কাছে এসেছে। আবার এটাও জানো যে ওদের স্বার্থ সিদ্ধি হলেই ওরা কেটে পড়বে, পিছন ফিরে তোমার সমালোচনা করবে, তোমার বদনাম করবে, তোমার দুর্নাম করবে, তোমার বোকামি নিয়ে ওরা হাসাহাসি করবে, তোমায় ভুলে যাবে, তোমার উপকার অস্বীকার করবে। এসব জেনেও তুমি ওদের ক্ষমা করে দিচ্ছ, আপন ভাবতে শুরু করছো। হ্যাঁ, তুমি তোমার গুণগুলো পরিবর্তন করতে পারছো না, কিন্তু তোমার চলার গতিপথটা পাল্টে ফেলো। ওদের ক্ষতি বা অপকার না করে বরং উপকার করাটা ছেড়ে দাও। যেখানে সত্য বলা যায় না, সেখানে চুপ করে থাকাটাই ভালো। যেখানে সমালোচনা হয়, সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়াই ভালো। আর বিশ্বাস, ভালোবাসা, ভরসা, সাহায্য, এগুলো অমানুষের কাছে না চেয়ে বরং ভগবানের কাছে প্রার্থনা করো। ভগবানের কাছে প্রার্থনা করি প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন। শুনতে থাকুন, দেখতে থাকুন জীবন পাতা ইউটিউব চ্যানেল। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে যারা নতুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকার জন্য কমেন্ট করবেন, ছোট্ট একটি লাইক করবেন। শুনতে থাকবেন, দেখতে থাকবেন জীবন পাতা ইউটিউব চ্যানেল। সময় দেওয়ার জন্য, সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ।